আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত। জানিয়ে দেব ইউএর পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোন আলাপ। পর রয়েছে আশা জাগিয়ে অল্প সময়ে ভেঙে পড়ল যুদ্ধবিরতি। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত। পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার ১০ই মে ভারত শাসিত কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান গোলাবর্ষণ করলেও এ ঘটনা ঘটে। ঘটনাটি পুরা সেক্টরে ঘটেছে বলে নিশ্চিত করেছে বিএসএফের কর্মকর্তারা, খবর এনডিটিভির। একজন সিনিয়র বিএসএফ অফিসার জানান, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সাহসের সাথে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি সহ আরও ৭ জন পাকিস্তানের গুলি ও গোলাবর্ষণে আহত হন। ইমতিয়াজের সহযোগী আহত সহকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ার একটি এক্স পোস্টে বলেছেন, আমরা ১০ মে জম্মু জেলার পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে প্রতিরক্ষার গুলি ও গোলাবর্ষণের সময় দেশের সেবায় অবস্থান নেই। এই সময় বিএসএফের সাহসী সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ নিহত হন। আমরা তার সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। পোস্টে আরও বলা হয়েছে, বিএসএফের মহাপরিচালক এবং সকল পদমর্যাদা কর্মীরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইমতিয়াজের সম্মানে রোববার পালোরায় বিএসএফের জম্মু ফ্রন্টিয়ার সদর দপ্তরে মালা অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএসএফ ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব নিয়োজিত। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেছেন, উভয় দেশের সামরিক অপারেশনের মহাপরিচালকরা শনিবার সন্ধ্যায় ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্র সমস্ত গুলিবর্ষণ সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিএসএফের জওয়ান নিহতের ঘটনা যুদ্ধবিরতির পর কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে শনিবার ১১ই মে রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক ঘন্টা ধরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনারা এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরাও এই লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এই লঙ্ঘনের অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। তিনি বলেন, আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। ইউর পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোন আলাপ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। শনিবার ১০ই মে মধ্যরাতে এক্স বার্তায় প্রতিষ্ঠানটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এক্স পোস্টে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে কথা বলেছেন। কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতাকে স্বাগত জানান। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসাকদার এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপ গড়ে তোলার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার ১০ই মে উভয় দেশ একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতি সম্মত হয়। এ চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করে। যুদ্ধবিরতির ঘোষণার পরও কাশ্মীর অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন, কাতার ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। আশা জাগিয়ে অল্প সময়েই ভেঙে পড়ল যুদ্ধবিরতি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময়ে ভেঙে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করছে। এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, যুদ্ধবিরতির প্রতিটি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে, কিন্তু ভারতের আগ্রাসন এই শান্তি চুক্তিতে হুমকির মুখে ফেলেছে। এর মধ্যে পাকিস্তান দাবি করছে ভারতের 3টি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে ভারত জানায় পেহেলগাম হামলার প্রতিশোধে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে। ভারত পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে, যদিও পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে। জাতিসংঘ সহ বাংলাদেশ, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য আরও বহু দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এটি 30টির বেশি দেশের মধ্যস্থতায় হয়েছিল, তবে সহিংসতার নতুন ঢেউ এই শান্তির প্রচেষ্টাকে বিপর্যস্ত করে তুলেছে। সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত 60 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়ে গেছে। এসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছে। যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলছে। বিশ্লেষকদের মতে, যদি দ্বিপাক্ষিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা না হয় তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে। ভারত পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ। ইসলামিক সহযোগিতা সংস্থান ওআইসি ভারত ও পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দিয়েছে, তাতে দুই দেশের বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার 11 মে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। বলা হয়, ওআইসির বার্তায় ফের কাশ্মীর সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। এর আগে দুই দেশের কূটনীতিক উত্তেজনা চলাচলে বার্তা দিয়েছিল ওআইসি। এই বার্তায় জাতিসংঘের রেজলিউশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধান এবং ভারতের নির্যাতন বন্ধের আহ্বান জানানো ওআইসির ওপর ক্ষিপ্ত হন নরেন্দ্র মোদী সরকার। এবারের বিবৃতিতে ইসলামিক সহযোগিতা সংস্থা বলেছে তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতাকারী দেশগুলোকে প্রচেষ্টার প্রশংসা করে। আরও বলেছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যেন তারা পাকিস্তান ও ভারতকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য গঠনমূলক সংলাপে অংশ নিতে উৎসাহিত করে। 57টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সংস্থা কাশ্মীর প্রসঙ্গ টেনে বলে, আমরা জম্মু ও কাশ্মীরের ইস্যুটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি, যা নিরাপত্তা পরিষদের রেজলিউশন অনুযায়ী হওয়া উচিত। এর সমাধানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তির মধ্যে উত্তেজনা এড়ানো যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। অঞ্চলটিকে অস্থিতিশীল করা এড়াতে উভয়কে সংযম করার আহ্বান জানাই। এদিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে কথা বলেছেন। কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার 10 মে উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয় এ চুক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করে।